খোলদার খোল লাগলো যে দোল। বসন্ত উৎসব কিন্তু তার রং সর্বত্র ছড়িয়ে দিয়েছে। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত দোলযাত্রা সমস্ত নগরবৃন্দের মনে অদ্ভুত এক দোলা জাগিয়ে তোলে। গাছের পাতার ফাঁকে লেগে থাকা রঙের আভা আর উন্মুক্ত আকাশে উঠতে থাকা আবিরের শোভায় চারিদিকটা কেমন রামধনুর মতো উজ্জ্বল হয়ে ওঠে। আর রঙের খেলা দোলযাত্রা, আর তার নাম আসলেই তো আসবেই রাধাকৃষ্ণের নাম, আর সেই সঙ্গে মথুরা বৃন্দাবনের নাম। আর তাই আজকে মথুরা বৃন্দাবনের হোলি খেলা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চলে এসেছি। সুতপারকন্যা চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিও। পৌরাণিক যুগ ও রামায়ণ মহাভারতের জন্মলগ্নে যে জায়গাটি হিন্দু ধর্মের কাছে শ্রীকৃষ্ণের জন্মভূমি হিসেবে প্রসিদ্ধি লাভ করে, উত্তরপ্রদেশে অবস্থিত সেই বিখ্যাত শহরটির নাম মথুরা। মৌজপুর, মধুপুরী, মধুবন, মধুরা বিভিন্ন সময় বিভিন্ন নাম বদলের মধ্যে দিয়ে আজ এই জায়গাটি হয়ে উঠেছে মথুরা। জানা যায় সম্রাট অশোক এই মথুরাতে এসেই বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। এই সমস্ত পৌরাণিক ঘটনার মধ্যেও মথুরার সবথেকে আকর্ষণীয় বিষয়বস্তু কী বলুন তো? অবশ্যই দোলযাত্রা। শ্রীকৃষ্ণের জন্মভূমিতে দোলযাত্রার মাহাত্ম্য যে একেবারেই অন্যরকম তা বলার অপেক্ষা রাখে না। মথুরার কাছে অবস্থিত পবিত্র স্থান বৃন্দাবন। ব্রজ অঞ্চলের মধ্যে একটি তীর্থস্থান হিসেবে গুরুত্বপূর্ণ এই বৃন্দাবন, যেখানে প্রতি বছর প্রায় 50,000 ভক্ত আসেন। এই অঞ্চলটি ভগবান শ্রীকৃষ্ণের শৈশবকালীন আবাসস্থল হিসেবে পরিচিত। বৃন্দাবন নামটি এসেছে বৃন্দা, যার অর্থ তুলসী, এবং বন, যার অর্থ বন। এই প্রসঙ্গে যে বনের কথা বলা হয়েছে তা হলো নিধিবন। রঙের উৎসব হোলি। এটি একটা কেবল উৎসব নয়, বরং ভারতীয় সমাজে গভীরভাবে প্রথিত একটি সাংস্কৃতিক ঘটনা। বিভিন্ন ঐতিহ্যের ভিত্তিতে দেশ জুড়ে হোলি উদযাপিত হয়, তবে সবচেয়ে বেশি বিখ্যাত এবং লালিত উৎসবগুলির মধ্যে একটি হলো উত্তরপ্রদেশের বৃন্দাবনে। পৌরাণিক কাহিনী এবং আধ্যাত্মিকতায় পরিপূর্ণ এই প্রাচীন শহরটি হোলি উদযাপনের জন্য সর্বোত্তম পটভূমি হিসেবে কাজ করে, যেখানে ঐতিহ্য, ভক্তি এবং আনন্দ, রং এবং আবেগের এক অনন্য রূপ একত্রিত হয়। হোলি উৎসবে মেতে ওঠে মথুরাবাসী। এর মধ্যে বিখ্যাত হলো লাঠি খেলা অনুষ্ঠান, যেখানে পুরুষেরা মহিলাদের গায়ে রং মাখানোর চেষ্টা করলে মহিলারা লাঠি দিয়ে নিজেদের রক্ষা করেন। সঙ্গে সঙ্গে মহিলারা মজা করে সেই সমস্ত পুরুষদের লাঠি দিয়ে প্রহার করতে থাকেন। এই সব মহিলারা গোপিনীদের পোশাকে সেজে ওঠেন এবং পুরুষেরা গোপের পোশাক পরে থাকেন। প্রধানত এই উৎসবকে বলা হয় লাঠমার হোলি। মথুরা শহর থেকে প্রায় 42 কিলোমিটার দূরে রাধার জন্মস্থান হিসেবে প্রসিদ্ধি বারসানা গ্রাম প্রধানত এই বিশেষ ধরনের হোলি খেলার জন্য বিখ্যাত। মহিলাদের হাতে লাঠির মার খাওয়া থেকে এর বাঁচার জন্য পুরুষেরা ঢাল ব্যবহার করে থাকেন। এই সময় তারা বিভিন্ন গানও গায়। শুধু তাই নয়, এই লাঠমার হোলির পরের দিন বদলা বলে একটি পর্ব পালন করা হয়, যেখানে পুরুষেরা মহিলাদের গায়ে রং মাখিয়ে আগের দিনে লাঠির মারের প্রতিশোধ নেন। আরেকটি হোলি অনুষ্ঠান হচ্ছে লাড্ডুমার হোলি। শ্রীকৃষ্ণের কৌতুকপূর্ণ লীলা উদযাপন এটি। স্থানীয় লোকের মতে এই ঐতিহ্যের সূত্রপাত ঘটে যখন ভগবান কৃষ্ণ তার প্রিয় রাধারানী এবং গোপীদের সাথে হোলি খেলতে বারসানায় এসেছিলেন। তবে রঙের পরিবর্তে গোপী এবং রাধারানী কৃষ্ণকে রাজপ্রাসাদের প্রবেশপথের কাছে পৌঁছানোর সাথে সাথে লাড্ডু এবং মিষ্টি ছুঁড়ে অবাক করে দেন। কৃষ্ণ খুশি হয়ে আনন্দের সাথে এবং কৌতুকের সাথে এই মিষ্টি আক্রমণ গ্রহণ করেন। এর মাধ্যমে লাড্ডুমার হোলির ঐতিহ্যের সূচনা হয়। বারসানায় পালিত লাড্ডু হোলিতে দেশ বিদেশ থেকে আসা অসংখ্য মানুষজন রাধারানী মন্দির প্রাঙ্গণে এই বিশেষ হোলিতে অংশগ্রহণ করে। ছোট ছোট প্যাকেটের মধ্যে আবিরের সঙ্গে হাজার হাজার টন লাড্ডু মিশিয়ে মন্দির প্রাঙ্গণ থেকে তারা দর্শনার্থীদের উদ্দেশ্যে ছুড়ে দেয়। সেই লাড্ডুর প্যাকেট হাতে পেয়ে তারাও আবার একে অন্যের দিকে ছুড়ে দেয়। এইভাবে হোলি খেলার সূচনা করা। প্রায় 2 দিন ধরে এই উৎসব চলতে থাকে। প্রতিটি ঐতিহ্য আমাদের সেই জাদুকরী দিনগুলিতে ফিরিয়ে নিয়ে যায়, যখন ভগবান কৃষ্ণ নিজেই ব্রজে হোলি খেলতেন এবং সকলের মন জয় করতেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান এবং শৈশবভূমি মথুরা এবং বৃন্দাবনে হোলি উদযাপন করা হয় অনন্য ঐতিহ্য এবং প্রাণবন্ত উৎসবের মাধ্যমে। বারসানায় খেলাধুলাপূর্ণ লাঠমার হোলি থেকে শুরু করে বাঁকে বিহারী মন্দিরে ফুলে ফুলে ভরা
ফুলোয়ালি হোলি পর্যন্ত প্রতিটি উৎসব অতি এবং আনন্দের প্রতিফলন ঘটায়। শতাব্দীর পর শতাব্দী ধরে বৃন্দাবনে হোলির প্রাক্কালে ফুল কি হোলি ঐতিহ্য অত্যন্ত উৎসাহের সাথে অব্যাহত রয়েছে। বাঁকে বিহারী এবং রাধারমণ মন্দিরগুলি ফুল দিয়ে জাঁকজমকপূর্ণভাবে সজ্জিত হয়। পুরোহিতরা দেবতাদের ফুলের মালা পরিয়ে দেন এবং বিশেষ পূজা করেন। হাজার হাজার মানুষ মন্দির প্রাঙ্গণে এবং রাস্তায় ফুলের ঝুড়ি, বিশেষ করে গাঁদা, গোলাপ এবং জুঁই নিয়ে জড়ো হন। ঢোলের সুরের তারা দেবতাদের ওপর বর্ষণ করে ফুল এবং পরে এতে অপরের ওপর গোলাপের পাপড়ি বর্ষণ করে হোলির গান গায়। এই ফুল কি হোলি বা ফুলন কি হোলির পেছনের একটি গল্প আছে। স্থানীয়রা বলেন, একবার ভগবান কৃষ্ণ রাধারানী ও তার গায়ে রং মাখানো গোপীদের ওপর বিরক্ত হয়েছিলেন। তাকে সন্তুষ্ট করার জন্য পরের দিন তারা একটি গাছকে ফুল দিয়ে সাজিয়েছিলেন এবং তারা কৃষ্ণের আরতি করলেন, ভক্তি সহকারে ফুল দিলেন এবং বিশুদ্ধ ভক্তি সহকারে ক্ষমা প্রার্থনা করলেন। কৃষ্ণের হৃদয় তৎক্ষণাৎ গলে গেল এবং সন্তুষ্ট হয়ে তিনি সকলের ওপর ফুল বর্ষণ করলেন, যার ফলে প্রথম ফুলের হোলি উদযাপিত হল। গোকুল গ্রামে ভগবান শ্রীকৃষ্ণের গোপীদের সাথে শৈশবে দুঃসাহসিক কাজের স্মৃতিচারণে চাঁদিমার হোলি পালিত হয়। কিংবদন্তি অনুসারে একবার গোপীরা লাঠি দিয়ে ঠাট্টা করার সময় ভগবান শ্রীকৃষ্ণকে তাড়িয়ে দিয়েছিলেন। কৃষ্ণ পালিয়ে গেলেন, কিন্তু প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। পরের দিন তিনি তার বন্ধুদের সাথে প্রস্তুত হয়ে এসে গোপীদের লাঠি ভেঙে দিলেন, যার ফলে প্রচুর হাসি এবং মজার পরিবেশ তৈরি হলো। এই অনুষ্ঠানটি চাঁদিমার হোলির ভিত্তি হয়ে ওঠে। বর্তমান সময়ে বহু শতাব্দী ধরে গোকুলে এই অনন্য হোলি অত্যন্ত উৎসাহের সাথে খেলা হয়। কাঁটাযুক্ত বাবলা কাঠির একটি বিশাল স্তূপ পোড়ানো হয়, যা মন্দের ধ্বংসের প্রতীক। এরপর পুরুষরা গোপীদের লাঠি ভাঙার জন্য তাদের এলাকায় অভিযান চালায়। গোপীরা লুটপাটকারীদের ওপর রং মাখানোর সময় খেলা করে তাদের লাঠি রক্ষা করে। অনেক মজা আর হইচইয়ের পর অবশেষে পুরুষরা কিছু লাঠি ভাঙতে সক্ষম হয়, ঠিক যেমন শ্রীকৃষ্ণ করেছিলেন। এইভাবে চাঁদিমার হোলি ঐতিহ্য কৃষ্ণের শৈশবে লীলাকালের কিংবদন্তিগুলিকে জীবন্ত করে তোলে। বৃন্দাবনে হোলি উদযাপন ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতা সমৃদ্ধ রূপরেখার প্রতীক। এটি প্রেম, ঐক্য এবং আনন্দের চিরন্তন ঐতিহ্যের স্মারক হিসাবে কাজ করে, যা সময় এবং সীমানা অতিক্রম করে। হোলি উৎসব নিয়ে আজকের আমার এই ভিডিও এখানেই আমি শেষ করছি। সকলে এই হোলি উৎসবে আনন্দ করুন, মেতে উঠুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।